ওয়াও, মাশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের মাছ চলিয়ে আইছে। তো এখানে তেলাপিয়ার রেনু কত আনছেন আব্বু? 2 কেজি। তেলাপিয়ার রেনু 2 কেজি আনছেন। মাশাআল্লাহ। এখন কি এগুলি তেলাপিয়া রে। সেই এগুনি তেলাপিয়ার রেনু এখানে কত কে? 8 প্যাকেট এখানে 250 গ্রাম আছে। ও, আর 1 প্যাকেট 250 গ্রাম করি। তো আমরা এই প্রথমে রেনুগুলারে পানির ভিতরে ফালাই রাখতেছি, মানে এই পানির সাথে এগুলা যেন ম্যাচিং হয়ে যায়। এখন এই পানির ভিতরে এই পটলাগুলো এক এক করে হালাই দেবো। এই যে তেলাপিয়া কেন, হ্যাঁ, এই যে তেলাপিয়া হলো ক প্যাকেট আবু? 8 প্যাকেট। 8 প্যাকেট 250 গ্রাম করি। 8 প্যাকেটে 2 কেজি। এ হলো 2 কেজি আমরা এক এক করে পানিতে ফালাইতেছি। তো এই যে আমার আব্বু ফালাইতেছে, একটু আগে রেনু চলিয়ে আসছে। তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে ওই পুকুরটাতে আমরা চুন দিয়ে, ওষুধ দিয়ে, মেডিসিন দিয়ে, মানে পুরা জীবাণু পোক সব ধ্বংস করে দিছি। এটা হলো কার্পু কেন, এই রে ওই লালগুনো আছে। ফাইন ভালো একটা এনলেন আব্বু। এটা এনছি কমো কারণ আছে। ওই সিলভার কারিটা লগে দেওয়া যেত না। সিলভির কার্পেনি মাছ খেলা। ও, তাহলে ঠিক আছে। ওইটার ভিতর মনে হয় এগে দুগা মরা আছে আব্বু। কার্পু কার্পুনি। হ্যাঁ, কার্পু মনে হয় এগে দুগা মরা আছে। ও, এই যে আমাদের 3, 6, 7, 8, এই যে 8 প্যাকেট আমাদের রয়ে গেছে 250 গ্রাম করে। এখন চা দিয়ে নেবেন আব্বু। আল্লাহ, একবার পরিষ্কার পানিতে আনি চাই দেন না গে করে ওরে। ওই যে আমার মুখ খুলিয়ে রাখবেন কেন বুকুনের মুখ খুলিয়ে রাখেন। এটা কতক্ষণ রাখবেন নাকি না অন্য চা দিয়ে নেবেন? এই তো রাখছি তো, এই চা দিতে সময় লাগবে না। সেই রেনুগুলো কেন এই যে, হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। একবারে মেঘনার মতন যাইতেছে। পানি মানে আরো ঘুরে লিতে বাবু, এই যে থাকবো নি। এক জার চলে গেছে। ওয়াও, মাশাআল্লাহ। এই যে নামা ধরে খাদ্য রান্না ঢালা বেশি। খাদ্য প্যাকেটের খাদ্য আমরা যদি মাছের যদি ব্যবসা করতে হয়, তো আমাদের তেলাপিয়া মাছের অন্য খাদ্য খাওয়াই না, আপনি মেগার প্যাকেটের খাদ্য খাওয়ান। তো আপনি দেখবেন আপনার লাভ কারে হয় না। হ্যাঁ, এগুলো তো কথা ঠিক আছে। মেগা খাওয়াইতে গেলে মেগা খাওয়াইতে হইব। তো সম্মানিত নতুন মাছ চাষি ভাইরা, আপনারা যদি তেলাপিয়া মাছের সাথে কার্পু মাছ পালাই দেন, যদি কার্পু মাছ পালেন তাহলে আপনার কার্পু মাছের কোনো খাদ্য দিতে হবে না, কার্পু মাছের কোনো খাবার দিতে হবে না। তেলাপিয়া মাছ চাষ করলে এর ভিতরে আপনি কার্পু মাছ পালাইতে পারেন, তাহলে কার্পু মাছের খাদ্য হয়ে যাবে। ওই তেলাপিয়া মাছে যখন খেয়ে পায়খানা করবে, তখন ওইগুলো খেয়ে কার্পু মাছ বড় হয়ে যাবে। আপনারা তেলাপিয়া মাছের পাশাপাশি আপনার কার্পু মাছ পালাই দেন, তাহলে অনেক লাভজনক ব্যবসা হবে ইনশাল্লাহ। কার্পু মাছের সাইজও সুন্দর আছে গো আব্বু। এখানে বড় সাইজ হয়ে গেছে কে। এটা আনছি, এটার লগে তেলাপিয়ার লগে কার্পু মাছ দিতেই হয়। বড় আছে। পানি দিয়ে ঘুরে এলো না আর একটু। মাছ ফালানি তো শেষ। তো আমরা আলহামদুলিল্লাহ 2 কেজি তেলাপিয়া মাছ ফালাইছি। এখন আমরা খাদ্য খাওয়াইতে হইব, ঠিক আছে? তো সকাল বিকেল
2 বেলা খাদ্য খাওয়াইতে হইব। 2 কেজি তেলাপিয়া মাছরে আপনি খাদ্য খাওয়াইতে হইব 1 কেজি করে দৈনিক 2 কেজি খাদ্য খাওয়াইতে হবে। তো আমরা সকালবেলার খাদ্য খাওয়াইতেছি সকাল 10টা বাজে। 10টা বাজে খাওয়াবো 1 কেজি, আর বিকেলবেলা বিকেল 4টা বাজে খাওয়াবো আমরা 1 কেজি। কারণ টাইমলি যদি আপনি খাওয়ান তাহলে এগুলা আপনার শিকারি হয়ে যাবে, মানে আপনি যেদিকে যেদিকে দৌড়াবেন ওগুলা টাইম মতো এসে আপনার অপেক্ষায় বসে থাকবো, ঠিক আছে? তো সকাল 10টা বাজে খাওয়াবেন আর হলো বিকেল 4টা বাজে খাওয়াবেন, এই টাইম এই 2বার খাওয়াইতে হবে। প্রথম 5 দিন খাওয়াইতে হবে আপনার 1 কেজি করে 2 কেজি। আপনারা এই চ্যানেলের সাথে থাকবেন, কোন সময় কী খাওয়াইতে হয় সব আপডেট দেওয়ার চেষ্টা করবো আমি ইনশাআল্লাহ। আর মনোসেক্স তেলাপিয়ার জন্য হলো ভাসমান খাদ্য হলো খুব উপযোগী। তো এই খাদ্যগুলো দিতে হবে বাসায়, ঠিক আছে? মানে বাসায় দিলে সিটি সিটে বাসায় দিবেন আর কি, বাসায় দিলে ওগুলো ভালো খায়। কিন্তু আমার আব্বু আজকে গোলায় দিব, প্রথমবার কইলো যে একটু গোলায় দিই, গোলায় দিলে এই তেলাপিয়া মাছে কেমন খায়, কিন্তু বাসায় দিলে ভালো খায় তেলাপিয়া মাছ, হ্যাঁ। তো উনি গলায় দিতেছে এগুলা একবারে রেণু, তো একবারে এটা আপনারা দেখতে পাচ্ছেন বা দেখছেন যখন আমরা ছেড়ে দিছি তখন দেখতে পাচ্ছেন। তো এগুলারে আবু প্রথমবার মতো গুলি দিতেছে, কইলো বিকেলবেলা সব বাসায় দুমু, আজকে সকালবেলা সবগুলো গুলি দিই। তো এই গুলি এভাবে খাদ্যগুলি দিই, খাদ্যর ঘেরানটা অন্যরকম। তো এগুলা তেলাপিয়া মাছও অনেক পছন্দ করে। এই 10 দিনের পর দেখবেন যে আপনারা তেলাপিয়া মাছ আমার পিছে পিছে দৌড়তেছে। তো ইনশাল্লাহ আমি আপনাদের জন্য সকল আপডেট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমাদের খাদ্য গোলানির কাম শেষ, এখন আমরা ছিটে ছিটে দিতেছে আমার আব্বু। তো এই যে এগুলা দিতে মনে করেন কিনারে কিনারে সবগুলো সিরিয়াল কিনে কিনে দৌড়াতেছে এখন। কিছুক্ষণ পর দেখবেন পুরা মানে পুকুরে ছিটাই ছিটাই যায়, মানে চতুর্দিকে থাকবে তারা। আর তেলাপিয়া মাছ তো হলো একটা রাক্ষসে মাছ, এই মাছগুলা মনে করেন একবার নিচে মাটির লোক বাইজতে সেগুলোও খাইয়ে নেবে, কথা বুঝছেন? তো এগুলা আসলে গলায় দেওয়া হচ্ছে, মানে এরকম গুলি দেওয়াতে আপনার যখন বাসায় দিবেন তখন আরও বেশি খা, হ্যাঁ, ভুসির মতন বাসায় দিলে এগুলো আরও বেশি খা। এগুলা বাসমান খাদ্য অনেক পছন্দ করে, এগুলা খাওয়ার এলো বাসমান খাদ্য খায় বেশি তেলাপিয়া মাছ। তো আর এখন যেগুলো আছে এগুলো একবারে রেনু, মানে ছোট ছোট, দেখতে কষ্ট হয়, ক্যামেরাতে আসলে বন্দি হইতে খুব ট্রাফ, এগুলো দেখা যায় খুব কম, তারপরে দিতেছি। তো আশা করি আপনারা এই চ্যানেলের সাথে থাকবেন। তো আমরা সব সময় আপডেট দিতে থাকবো, বিকালের ভিডিও দিব, প্রতিদিন ভিডিও আপলোড দিব। আর হচ্ছে যখন আপনার 8-10 দিন যাবে তখন মাছগুলা ক্যামেরাবন্দি হবে, দেখা যাবে। আর এই তেলাপিয়া মাছগুলা অল্প কদিনে মনে করেন শিয়ারি কৃষি মানে শিকারি হয়ে যায় আর কি, শিয়ারি হয়। তো এগুলো আপনি যখন ওই তাগারি লয়ে আসবেন কিনের কিনের যখন যখন আসবেন না, তখন আপনার গায়ে ছায়া দেখলো, ওই ছায়া দেখি দেখি এগুলা দৌড়াইবো, মনে করছিল তার জন্য খাদ্য নিয়ে আছে। মানে আপনি এখন টাইম টু টাইম দিবেন না, সকাল 10টা বাজে যখন খাদ্য দিবেন, আবার বিকেল 4টা বাজে যখন খাদ্য দিবেন না, তখন টাইমলি মানে টাইম হইলে এই সময় হইলে তারা মানে চতুর্দিকে ঘোরাফেরা করবো কি আমার মাজন আসতেছে কিনা বা খাদ্য লয়ে আসতেছে কিনা, এগুলোর জন্য অপেক্ষা করে এই রাক্ষসে মাছগুলা, তেলাপিয়া মাছগুলা। তো এগুলা কথা কাজে মিল আছে কিনা আপনি দেখতে পাবেন ইনশাল্লাহ। আর অল্প কয়টা দিন যাক, গেলে আপনি দেখতে পাবেন যে মাছগুলা কেমন শিকারি হয়, বা আমি যে কথা বলছি এগুলা হয় কিনা, এগুলা দেখবেন আপনারা। তবে আপনারা এই রেণুগুলা ফালানোর আগে মানে পুরো ক্লিন পুকুর করতে হবে। তো এই পুকুর মানে যে পুকুরে ফালাবেন আপনি মাছ, এর পূর্বে আপনি মনে করেন ওই এটার একবারে হিসি পানি টানি একবার চেঞ্জ করে আপনি ওষুধ দিয়ে দিবেন, ঠিক আছে, মেডিসিন দিয়ে দিবেন। তো কিভাবে মেডিসিন দিবেন বা কিভাবে চুন দিবেন সকল কিছু থাকছে আমাদের ওই ভিডিওতে। এই ভিডিওটা দেখতে আপনারা সকল কিছু বুঝতে পারেন, বা কিভাবে ওষুধ দিতে হবে, কিভাবে কি করতে হবে, সকল কিছু এখানে দেওয়া আছে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে আমাদের নেক্সট আপডেটে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।